মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি যেটা কইতে চাইতেছি, আমি অহন জামু খালার বাড়িতে যায়া মালাই মার্কে একটা সন্দ করে চা খায় মাথাটা ঠান্ডা করে আবার আইতাছি। তার আগে দুইজনের একটু কাম আছে। তোরে আমি শাসন করি, তুই তো একটা আস্তা বাটপা, তোরে সুজা রাখনের লাগি শাসনই দরকার। কথায় কথায় তুই আমাদের ভয় দাস, মারবার চাস, এই জ্বরেই তো আমি তোরে বিয়া করি না। এই তুই আমার কবে বিশ্বাস করছিলি? হ্যাঁ, দেখা হওয়ার পর থেকেই তো শুধু ঝগড়া করতেছিস আর খারাপ ব্যবহার করতেছিস, অপমান করতেছিস। কোনোদিন একটু ভালোভাবে কথা বলছিস? হ্যাঁ, আমার সাথে একটু হাত মিলাইছিস? তোদের 20 কোটি টাকার বাড়ি আমি আর খোকা উড়াই দিব, পারলে ঠেকাইস। তোমার ভালোবাসা তো হলো কচু পাতার পানির মতো, একটুখানি নাড়া দিলে গড়িয়ে পড়বে। তুই তাড়াতাড়ি চাকরি ছাড়। আমার লোকজন এই যে তোর বস জুলমত আছে না, তার একদম শান্তিতে থাকতে দিত না, মনে রাখিস। তুই প্রতিদিন একটা ফোন দে, ওই জানি কি তোর বিষয়টা, ওইটা তো তেমন দরকার। আব্বা তুমি আগে বাসা থেকে বের হও, তারপর কার সাথে যোগাযোগ করার লাগে আমি করব, সবাইকে আমি ফোন দিব, বৌদিকেও আমি ফোন দিব। হ্যাঁ, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। ওর ইচ্ছা করে আমার এই বিপদে ফালানোর লোক এইসব কাম করতেছে। আমি বুঝি না, সাবধানে অত দুইটারে মানে ফোকার এই যে বদিরে একটা করে ফ্ল্যাট ডাউনের একটা অঙ্গীকার করছিল। আমার মনে হচ্ছে কি জানো, ওই একলা মানে বদি একলা দুইটা ফ্ল্যাট খাওয়ার দেখা খোকারে দুনিয়াতে সরাই দিচ্ছে। ফ্ল্যাট নেওয়া এত সোজা না, চাইলেই ফ্ল্যাট পাওয়া যায়। এইগুলো কথা বলে না, এখন সময় নষ্ট করো না। চলো আমি তোমার তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে দিতেছি, তুমি আগে বের হও বাসা থেকে। ঠিক আছে মা, মাগার তোর এই একলা বাইতে রাইখা আমার তো যাইতে ভয় লাগতেছে, যাইতে ইচ্ছা করতেছে না মা। আব্বা শোনো, এখন একটা বিপদের সময়, বিপদের সময় কিচ্ছু করার নাই। প্রথমেই নিজেকে সেভ করতে হবে, পরেরটা পরে দেখা যাবে। গেতাছি মা, তুই আমার ব্যাগটা গুছাইতে জলদি। যাইতাছি যাও, আমি গুছাইতেছি। পরে ঝামেলা, এই ঝামেলা থেকে কবে আমি মুক্তি পাবো? ম্যাডাম, ও ম্যাডাম, একা একা চা খাইতেছেন ম্যাডাম? কি করব, আমার হাজবেন্ড তো আমার কাছে নাই, থাকলে একসাথে বসে চা খেতাম। বুঝতে পারছি, তার মানে হইলো আপনার হাজবেন্ড আছে কিন্তু হাজবেন্ড সাথে নাই। এই কথা আগে বলতেন ম্যাডাম, তাহলে তো আমি আপনার ধারে কাছেই ভিড়তাম না। রাজি, একদম লাগাম ছাড়া কথাবার্তা বলবে না। আমার হাজবেন্ড থাকলে আমি মামার বাসায় পড়ে থাকি, আর এখানে পড়ে না থাকলে তোমাদের এসব খোঁচা দেওয়ার কথা আমার শুনতে হতো না। আমার কাছে ভিড়তে না মানে কি? তুমি কি ভাবো তুমি এসব ডাবল মিনিং কথাবার্তা বলবা আর আমি কিছুই বুঝতে পারবো না? আমি কিন্তু সব বুঝি। ম্যাডাম, আপনি সব বুঝেন কিনা জানি না, কিন্তু আপনি অনেক ভুল বুঝেন। আপনার সাথে আপনার পাশে এসে বসে সময় দেওয়ার মতো একটা লোক নেই। আমি বান্দা, আপনার ড্রাইভার, আপনার পাশে এসে আপনার সময় দিয়ে আপনার কথা বলি। আপনি কেন আমার ভুল বুঝেন? আমি যখন আপনার সাথে কথা বলি, আমার কথা যখন আপনার মনের মধ্যে হিট দেয়, তখন কিন্তু আপনি একটু চাঙ্গা হন ম্যাডাম। বাদ বাকি টাইমে আপনি তো মন মরা হয়ে বসে থাকেন। আমার কথাগুলা আপনার মনের মধ্যে যখন ঢুকে, আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করে, আপনার একটা মনের এক্সারসাইজ হয় না ম্যাডাম? হ্যাঁ বলেন, অস্বীকার করতে পারবেন? ঠিক, আসলেই তো তোমার কথা শুনে আমার মনের মধ্যে, হ্যাঁ, আমি মানে জীবিত হয়ে উঠি। বাকিটা সময় আমার মনটা আসলে মরে থাকে। রাজীব, তুমি এত সুন্দর করে কি করে কথা বলো বলো তো? আমি না বুঝতে পারি না, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো। মানে আমি এত পড়ালেখা করেছি, অথচ মন নিয়ে এভাবে কখনো ভেবেই দেখিনি। তুমি ঠিক, আমার আসলে মনটাই মরে গেছে। তুমি এসে কথা বলো, মনে হয় যেন মনের গোড়ায় পানি দাও, এরপর একটু বেঁচে উঠি, আবার মরে যাই। এখন না আমার আর বাঁচতে ইচ্ছে করে না।
বাঁচতে ইচ্ছা করে না, না? এই কথাটা শুনলে কিন্তু ম্যাডাম খুব কষ্ট লাগে আমার, জানেন? আর এই কথাটা আমি বলতে পারি, আমার কোনো চাল চলে নাই, আমি মরে যেতে পারি। আপনি কেন এসব কথা বলবেন? আপনার তো কোনো কিছুর অভাব নেই, কমতি নাই। আমার সব আছে, আমার কিছুই নাই। আমার জীবনটাকে যে সুন্দর করে দিবে এমন মানুষ তো আমি পাইনি। বুঝতে পারছি ম্যাডাম, খুব কষ্ট লাগলো আপনার কথাটা শুই না। এত উপকার করার পরেও আপনি আমার আপন ভাবতে পারতেছেন না ম্যাডাম। আপনি বড় লোক, আমি ছোট লোক ম্যাডাম। এই সূত্র ফলো করে আপনি আপনার পাশে আমার বসতে দিতেছেন না। সামাজিক এই বৈষম্য ম্যাডাম আমার খুব কষ্ট দেয় ম্যাডাম, আমি খুব ব্যথা পাই ভিতরে, বিশ্বাস করেন। কে আবার ফোন দিল? হ্যাঁ, হ্যালো, কে বলতেছেন? এই একদম ঢং করবে না। কই তুমি? আমি কোথায় সেটা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, আমি অনেক ঝামেলার ভিতরে আছি। তার মানে তুমি বিষয়টা জানো? এই বিষয়ে জানার পরও তুমি বাড়িতে না এসে বাইরে বাইরে ঘুরতেছো। তুমি এখন বাসাতে আসো বৌদি। আপনারা হলো ভয়ানক মানুষ, আমি আপনাদের বিশ্বাস করি না, আমি আপনাদের ভয় পাই। আপনারা হলো বিশ্বাসঘাতক। বৌদি শোনো, তোমার খুব কাছের একটা বন্ধু মারা গিয়ে কিছুক্ষণ আগে লাশ হয়ে পড়ে রয়েছে, এরপরেও কি তুমি বাইরে বাইরে থাকবা? তুমি প্লিজ আল্লাহর ওয়াস্তে বাসায় আসো। কি বলো? আমার কোন বন্ধু লাশ হয়েছে? হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো নুরজাহান? কে, মনির না খোকা? কে মারা গেছে? খোকা। হ্যাঁ, কেউ বা কারা খোকা ভাইকে এসে গুলি করে মেরে ফেলছে। তুমি তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ। আমি বিশ্বাস করি না, আমার বন্ধুর কোনো শত্রু নেই। আমার বন্ধুরে কে মারবে? হ্যাঁ, আমরা সাদ্দামের পক্ষ নিছি, তাই তোমার আব্বা আমার বন্ধুরে লাশ বানাইছে। আমার বন্ধুরে যারা যারা হত্যা করছে তাদের একজন ধৈর্য, তারপর আমি হত্যা করবো। কথাটা বলে রেখো, আমি আমার বন্ধুর লাশের কসম কাইটা বলতেছি, আমি একজনের বাঁচতে দিব না। বৌদি তুমি আমাদেরকে ভুল বুঝতেছো। আমি শুনছি ফুলমতি খালাই কাজটা করছে। ইনফ্যাক্ট ফুলমতি খালা মার্ডার করে পুলিশের কাছে স্বীকার করছে যে সেই কাজটা করছে। এখন কি তুমি বাসায় আসবা তাড়াতাড়ি প্লিজ? এই নুরজাহান, উল্টাপাল্টা কথা বলবা না। খালা খোকারে ভালোবাসে, ঠিক আছে? খালা কোনোদিনও খোকারে মারতে পারে না। আর সে কি শত্রু হবে তোমার? হ্যাঁ, সবচেয়ে বড় শত্রু তো এখন আমি হইলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। বর্তমানে সবচেয়ে তোমার সাথে আমার সম্পর্ক খারাপ, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা। যার প্রতি এত ভালোবাসা তাকে আমি কিভাবে মারবো? হ্যাঁ, বিবেকে তো বাধা দেয় নাকি? তোমার এসব বড় বড় লেকচার শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। তুমি না সবসময় আমাকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, তুমি এখন তাড়াতাড়ি পুলিশকে ফোন করে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করো প্লিজ। এই মুহূর্তে তুমি আমার সাথে কোনো ভালোবাসার কথা বলবা না। আমার বন্ধুর লাশের উপর দাঁড়ায় আমি তোমার সাথে ভালোবাসার কথা বলতে পারবো না। খোকা আর বদি একই মনের মানুষ। সেই খোকা আজকে বেঁচে নেই, তার মানে বদিও বেঁচে নেই, বদিও মারা গেছে। রাজীব, আমি তোমাকে প্রথমেই বসতে বলতাম, কিন্তু মামি হুট করে এসে দেখলে আবার কি না কি বলে। আমি এসব কথা শুনতে চাই না। এই কারণে প্লিজ আমাকে একতরফা দোষারোপ করবে না, আমার দিকটাও ভেবে দেখবে। আপনার মামি এক লোকের হাত ধরে চলে গেল, আমি কোনো মতে তারে দেখে লুকাই গেছিলাম, বুঝছেন? ওই বেটির সাথে আমি আর দেখা করতে চাই না ম্যাডাম। আল্লাহ ওই বেটির সাথে আমার আর দেখা না করাক, আমি আর পারতেছি না ম্যাডাম। আমার পা ব্যথা করতেছে, আমি একটু বইসাজি। রাজীব, ভয়ের কোনো কারণ নেই তো ম্যাডাম। আমি জানি ঠিক আছে, কিন্তু মামি কোন লোকের সাথে গেল তুমি একটু দেখবে না, যদি কোনো অঘটন ঘটে। উনি ইচ্ছা করে অঘটন ঘটাইতে চায়, আমি কিছু কইতে গেলে আমারে ফাঁসায় দিব, উল্টাপাল্টা ছলচাতুরি কইরা আমারে কট দিয়ে দিব। আমি তো চিনি আপনার মামিরে। হ্যাঁ, ফাঁসানোর সুযোগ না দিলে তো ফাঁসাতে পারবে না। তুমি মামির সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবো, তাহলে তো হয়ে গেল। আপনি ম্যাডাম, আপনার সাথে আমি সব কথা খুলে বলতে পারবো না, সেই জন্য আর কথা বাড়াইতেছি না। উনি আমার যে ধরনের অফার দেয়, এই সব অফার তো আমি মানতে পারবো না ম্যাডাম। আমার প্রেমিকাকে ঠকানোর মতো মানুষ তো আমি না ম্যাডাম, এসব আমি পারবো না ম্যাডাম। আমার চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই ম্যাডাম। আচ্ছা, তোমার ডার্লিং কে? মানে তার সাথে আমাকে একদিন পরিচয় করিয়ে দাও। অসম্ভব ম্যাডাম, আমার ডার্লিং এর সাথে আপনার পরিচয় করায় দিলে আমার চাকরি ফুল এন্ড ফাইনাল নট। আমার ডার্লিং যদি দেখে আমি আপনার মতো একটা অবিবাহিত এত সুন্দরী একটা মেয়ের চাকরি করি, ডিউটি করি, সে তো ধরে নিবে যে আমি আপনার প্রেমে পড়ে যাবো। আচ্ছা থাক, তাহলে দেখা করানোর দরকার নেই। মানে ওরা হয়তো অতটুকু বুঝবে না যে প্রেম অত সহজ না। সত্যি ম্যাডাম, প্রেম কি এত সহজ বলেন? ম্যাডাম, আমি তো আপনার চাকরি জোগাড় করে দিলাম, এবার আপনার জন্য একটা পাত্র জোগাড় করে দিই, দেখবেন আপনার মনটাও ফুরফুরা হয়ে যাবে। আর বিয়ার কথা শুনলে তো মরা মানুষও যেতে হয়ে যায়, পুলকিত হয়। আমি পুলকিত হব না, যেটুকু উপকার করেছো অতটুকুতে সীমাবদ্ধ থাকো। তোমাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, বারবার ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করেন না তো ম্যাডাম। আমি কি আপনার কাছে ধন্যবাদ চাইছি?
একটু আগে তুমি তো বললে তুমি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছো। তুমি যদি এভাবে বলতে থাকো আমি কিন্তু চাকরিটা ছেড়ে দেবো, কারণ আমি কারো সাহায্য নিয়ে চাকরি করতে চাইনি। তুমি বরং আমাকে জোর করে চাকরি করতে বাধ্য করেছো। একটা মৃত মানুষের কাছে সবাই সমান। এখন আর ভালোবাসার কথা আমার মনেই থাকবে না। এত আলতু ফালতু কথা না বলে পুলিশে খবর দিয়ে একটু লাশের ময়না তদন্তের ব্যবস্থা করো না, আল্লাহর দোহাই লাগে। এই রূপচান, কি বলবো এগুলো? হ্যাঁ, এই কাজ যদি আমি করি তাহলে পুলিশ এসে আমারে ধরবে, আমারে সন্দেহ করবে। যেহেতু আমি খোকার সাথে ছিলাম, আমি এই ফাঁদে পা দিতে চাই না। তোমরা তোমাকে ফাঁদে ফালাইতে চাইতেছো, তাই না? তোমার বাসায় খুন হয়েছে, এখন পুলিশে খবর তুমি দাও, আমি কেন দিব? আর পুলিশে খবর দেওয়ার আগে গিয়ে আমাদের বাসাটা একটু পরিদর্শন করে আসো। যাও। আমি একা যাব? আমি একা গিয়ে লাশ দেখবো? এই বৌদি, তুমি না বলো যে আমাকে অনেক ভালোবাসো? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি এখন বাসায় আসো, আমরা দুইজন একসাথে গিয়ে লাশটা দেখবো। হ্যাঁ রোজান, দেখো, খোকার মৃত্যু আমি সহ্য করতে পারতেছি না। আমি খোকার মৃতদেহের সামনে গিয়ে কিভাবে তার মুখ দেখবো বলো? আমার তো অনেক কষ্ট হবে। বৌদি, আল্লাহর দোহাই লাগে তুমি আসো। তুমি যদি আসো তাহলে আমিও একটু সাহস পাবো, আর আমি থাকাতে তুমিও একটু সাহস পাবা, তাই না? নূরজাহান, তুমি এইভাবে বলো না তো। আমার যত বড় বিপদই হোক আমি আসবো। প্লিজ, আল্লাহর দোহাই লাগে তাড়াতাড়ি আসো। আব্বা বাসায় নাই, আমার খুব ভয় লাগতেছে, আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। তোমার কাউরে বিশ্বাস করতে হবে না নূরজাহান, তুমি শুধু আমারে বিশ্বাস করো। আমি আসতেছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। চিরকাল তোমার আমার পাশে থাকার কোনো দরকার নাই। তুমি জাস্ট এই মুহূর্তে এখন আমার পাশে আসো, বাসায় আসো, এসে প্রমাণ করো যে তুমি আমার প্রিয়জন, আপনজন। প্লিজ। আমি অবশ্যই প্রমাণ করবো যে তুমি আমার আপনজন। আমার অনেক কষ্ট হবে, তারপর আমি আসতেছি। তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, আমি তোমার জন্য মরতেও প্রস্তুত। ফোনটা রাখ, আমি আসতেছি। ম্যাডাম, আপনি তো হীনমন্যতায় ভুগতেছেন। আমি যে আপনার চাকরি জোগাড় করে দিচ্ছি এটা তো আমিই ভাবি না। আমি এই চাকরি করবো না আপনার, আমি চলে যাই ম্যাডাম। আপনার মধ্যে এই বিষয়টা বারবার আসতেছে, আমি দেখতেছি। হ্যাঁ, মনের মধ্যে আসতেই পারে, কিন্তু এই বিষয়ে কি আমি তোমাকে একবার বলেছি? বলিনি তো। তুমি নিজ থেকে এত বেশি বুঝতে যাও কেন? এত বেশি বুঝতে তো শেষমেশ তোমার খারাপ হবে। আমার কিসে ভালো হবে, কিসে খারাপ হবে এইসব নিয়ে চিন্তা করে আমি রাস্তাঘাটে হাঁটি না। আমি স্বাধীন চেতা ছেলে। আমি আপনার এখানে চাকরি করি, চাকরি থাকবে কি থাকবে না এইসব আমি মনেই করি না। অনেক কথা বলেছো রাজীব, এখন যাও। তোমাকে কথা বলতে দিলে তোমার মুখে কোনো লাগাম থাকে না। যাচ্ছি। ভালো হয়েছে আপনি আমার নিজে থেকে বলছেন চলে যেতে, আমি চলে যাই। কারণ আমি আপনার সাথে এই একা বাসায় থাকতে চাইতেছি না। এই একা বাসায় আপনার পাশে বসে থাকাটা নিরাপদ না, যে কোনো সমস্যা হইতে পারে। কি বললে তুমি? একা বাসায় আমার পাশে থাকলে কি সমস্যা হবে? একটু আগে তো আপনিই বলছিলেন আপনার মামা ঈশা একা বাসায় আমাদের দুইজনকে একসাথে পাইলে কেলেঙ্কারি হইতে পারে। কোনো কেলেঙ্কারি হবে না। তুমি সবসময় আমাকে নিয়ে ডুয়েল মিনিং এ কথা বলো, এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না। আর তোমাকে আমাকে জড়িয়ে কেন কোনো কথা হবে? এই ধরনের চিন্তা তোমার মাথায় আসে কি করে? আমার মাথায় আসে না তো ম্যাডাম, আমি চিন্তা করি না তো। আপনার মামি চিন্তা করে। মামি এইসব চিন্তা করেই তো আপনার মামি আমাদের পিছনে দারোয়ান লেলায় দিচ্ছে। দারোয়ানও ভাবে যে আপনার সাথে আমার প্রেম আছে। ছি 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 ছি, মামি এত খারাপ? শেষ পর্যন্ত দারোয়ানের কাছে আমাদের কথা বলে? মামির এত অধঃপতন হয়েছে? আমি এই কথাটা তো মামিকে প্রশ্ন করবই। প্রশ্ন করে লাভ নাই, তার কাছ থেকে কোনো ভালো কথা পাইবেন না আপনি। দারোয়ানের কাছে এসব বাজে কথা বলে দেখাই দারোয়ান আমাদের দুইজনের একসাথে দেখলে মজা পায়, মুচকি মুচকি হাসে। এখন আপনি বুঝেন আমি কি বিপদে আছি। এই দারোয়ানের চাকরি আগে খেতে হবে। সভ্য জানোয়ার আমাকে নিয়ে হাসাহাসি করে। অবশ্য ওর কোনো দোষ নেই ম্যাডাম, গরিব মানুষ, ওদের জীবনে বিনোদনের বড়ই অভাব। এই গরিব মানুষ বড় লোকের সাথে প্রেম করবে, এগুলো দেখলে তোরা একটু মজা পাবেই, বুঝেন নেই? তোমার কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এখন আমার সামনে থেকে যাও, না হয় আমি একটু পর খারাপ ব্যবহার করে ফেলতে পারি। না, খারাপ ব্যবহার করার আগে আমি কেটে বলি ম্যাডাম, আপনার কাছ থেকে খারাপ ব্যবহার আমি নিতে পারবো না ম্যাডাম। আমাকে নিয়ে ঘরের মধ্যে এসব আলোচনা হয়? আমি কিছুই জানি না। ইস, ভাবতেই অবাক লাগছে। ভালো ঝামেলার মধ্যে পড়লাম তো আমি। নভেম্বরের মধ্যে রাস্তা খায় রয়েছে কে রে? কি এমন কথা যার জন্য একেবারে হাতে পায়ে ধরে আমাকে ডেকে আনছো? বলো, যেটা ফোনে বলা যাবে না। শুনি কি কথা। আরে বাবা, যে কথা কর যে নেই হানে ডাকছি, এই কথা আসলে ফোনে কওয়া যাইতো না। খালা কোথায়? খালা আমার খালা কই এটা কি আমি জানি? আমার খালা কি আমাকে বলে কয়ে তারপর যায়?
শোনো, তোমার খালা তো একটা আকাম হরছে, এমন আকাম হরছে, আর কোনোদিন তো বাসায় যাইতো না। তোমার খালা মানুষ খুন করছে। রুস্তম, মুখ সামলে কথা কইলাম, বাজে কথা কইবা না, আমার কালার নামে বদনাম দিবা না। আমার কালা মানুষ খুন করছে না, আমার কালা জীবনে কোনোদিন মানুষ খুন করতে পারে না। আমার কালার মনের ভিতরে মায়া আছে, দয়া আছে। মানুষ খুন করে তো এই ধরনের মানুষ যাদের মনের ভিতরে মায়া নাই, দয়া নাই, বাটফা চিটা। তোমার খালারে লইয়া এত বড়াই করলো না। তোমার খালা তো খুন করছে, খোকা বাইরে খুন করছে। সে তো ডাবল মার্ডারের মিশন নিয়ে গেছিল, কিন্তু ভাগ্য চক্রে গুলিয়া ছিল একটা, এই কারণে আর আমারে মারতে পারে নাই, একা খোকা বাইরে মারছে। বললে গো, এটা আমি কিতা শুনলাম? কালা গো, তুমি তো কিতা করছো কালা? তখন আমার কিতা হইব? আমি কার কাছে যাইবাম কালা? আমি কই থাকবাম কালা? মানুষ শুনলে তো পরে না, মানে কইতেছি কি, মানুষ শুনলে তো বিপদ হয়ে যাইবে, বোঝো না কা? চিল্লাইও না। এখন তো ভালোই হইছে, খালার বাসা মানে তো এখন তোমার বাসা, জামাই লইয়া যাইয়া খালার বাসায় থাকবা। বেটা কিতা কো, আমি জামাই পাইবাম কোনে? আমার কি বিয়ে হয়েছে না আমার কারোর লগে প্রেম আছে? জামাই কই পাইবাম? কার লগে যাইবাম? এইটা কি কও? আমার লগে তোমার তাইলে কি আছিল? হ্যাঁ, বুঝলে গেছো? মনে নাই কি আছিল? তাইলে কি আমারে তুমি ধোকা দিছো, মিথ্যা কথা কইছো? আমি জীবনে যা করছি ভুল করছি। তোর মতো একটা বাটপারে আমি বিয়ে হতাম? তুই তো আমার অনেক বিয়ে হয়ে হাসত না। তার আগে কি সুন্দর জিলানি দুহানো যায় আমার নামে বাহিকা, বাটপারে গোটে বাটপার। তোর আমি জীবনে বিয়ে হতাম। ঠিক আছে, বিয়া না করলা, হ্যাঁ ঠিকই, তোমার জীবনের কিন্তু খালা ছাড়া কোনো মূল্যই নাই। আচ্ছা যাক, বাদ দাও। এখন খোকা ভাই লাশ কি হরবা, যাইয়া দেখো, যাও। তুই বাসার মধ্যে লাশ তুই বাড়ি সুস্কি রে? হ্যাঁ, আমি লাশের কি তাওরতাম? আমি কি ডুম? তুই পুলিশকে খবর দে, খবর দে, লাশের পোস্টমর্টেম কর। আরে খালা, কই যাইতেছো? অনেক বাটপার লগে ঝগড়া করে এসেছি, মেজাজটা খুব খারাপ। কোন বাটপার? খালি আমার সামনে কোনো মতে হাজির করে লয়া হো, দেওয়ারে কেমনে বাটাম দেই? তুই তো আর সারাক্ষণ আমার পাহাড়ে দিয়ে রাখতে না। হ্যাঁ, অঙ্ক তুই হারে দুই যাই না চর্তাপড় দিবি, পরে যে আমি একলা চলবাম তখন কি হইব? আমি ব্যবসা করি, ব্যবসা করে কারণ লাগে রাজি, মাইসের লগে কোনো ঝামেলা জড়াইতে চাই রে। খালা, তুমি শুধু শুধু ভয় পাইতেছো। আমার এলাকায় আমি হইলাম সবচেয়ে বড় রংবাজ। আমার সাথে কেউ লাগতে এলে ওর ক্ষমা, ওর নকশা, ডিসপ্লে আমি বদলা দিব না। থাক বাজান, আমার লাগে মারামারি কারণে দরকার নাই। তার সে ক তোর বিয়ার কদ্দুর, বড় লোকের লগে প্রেম কিরম চলতেছে? প্রেম প্রীতি তো ভালোই চলতেছে খালা, কিন্তু টেনশন হইলো বিয়েটা কইরা খাওয়া মুখী, ড্রাইভারের চাকরি কইরা বড় লোকে মাইয়া পালতে পারুম? হ্যাঁ, ব্যবসার একটা প্রস্তুতি নিতেছি। রাজীব, আমি কইলাম তোরে কইসলাম তুই আমার ব্যবসাটার হাল ধর, তুই তো ধরলে না, কথাও শুনলে না। আমার ব্যবসা করলাম লাভ পালা আছে। আসই ও খালা, তুমি এইখানে বেয়াদবটার সাথে কি কথা বলতেছো? এই সেরি, মুখ সামলে কথা কও, কেটা বেয়াদব? হ্যাঁ, খালায় সামনে না থাকলে এমন এক বন মারতাম কানের মধ্যে, 6 মাস কানে শুনতি না। দে থাপ্পড়, তুই দে থাপ্পড়, তারপর দেখ আমি তোরে কি করি। তুমি এটা কি কইলাম? রাজীব তো একটা ভালো ছেলে, সমাজে তো এর মতো ছেলেই হয় না। তুমি কারে কি কইলে? আমি তো এটা মানতাম পারলাম না। তোমরা তো মনে হয় একসাথে ব্যবসা করো, একসাথে গাঁজা খাও, কারণ গাঁজা না খাইলে এই ছেলের সাথে খাতির হয় কেন তোমার? খালা বুঝছি, এক কাম করো, তুমি বাইর যাও গা। আমি ওর লয়া একটু আমার আখড়ায় যাই, ওর একটু গাঞ্জা খাওয়াই নিয়ে আসি। ওর মনে গাঞ্জা খাওয়ার পিনি ঘুরছে, বুঝো নাই? চল। এই মেয়ে নেশা করবো? আমি অক্ষণি এর মার কাছে যাইতেছি, এর মার কাছে গিয়ে তো আমি বিচার দিয়াম। হ্যাঁ, আমার ছেলের কত ভালো ছেলে রাজীব, এর সম্বন্ধে খারাপ কথা কয়, আমি তো কিছুই বুঝতেছি না। এতক্ষণে বুঝছি আমি যে এই শয়তানটা কার আশকারা পায়া মানুষের সর্বনাশ করে। ফুলমতি বুয়ার ছেলে, ছেলে তো মায়ের মতোই হবে। এই বেটির কারণে আমার খালুর পাগল হয়ে যাওয়ার অবস্থা। এই সেরি, আমার খালার নামে আরেকটা বাজে কথা কবি, জিব্বা টাই না একদম ছিঁড়া ফালামু। আমার খালারে তুই চিনোস না। আরন, তোর এত অপমান করতেছি, এত অপমান করলাম এতদিন, তারপর তো শিক্ষা হয় না। আমার উদাউদি খাইয়ে দিয়ে কোনো কাম নাই, মুই যাইয়া পুলিশের ধরা দিই, তাই না? শোনো, আমার জানাইনার কাম আছে, আমি তোমারে জানাইছি ঘটনাটা। এখন তুমি চাইলে আমার লগে ভাগ্যে যাইতে পারো।
কারণ তোমার খালারে কিন্তু খোঁজ দে এখন তোমাকে বাসা যাইব, তারপরে যাইয়া যাক ফ্যানে খালা নাই তুমি আছো, খালার বদলে তোমারে দৈরে নিয়া জেলাজতে যাইবে, ফাঁসি দেবে। কপালে থাকলে আর কি তহরাম দৌড়ে লয়ে যাব, দৌড়া খাই বাপ। কিন্তু আমি শিওর পুলিশ আমার দৌড়াই সাথে সাথে সাইরা দিব। আমার চেহারাটার দিকে চাই বুঝবো আমি কত ইনোসেন্ট, কত ভালো মেয়ে। বলবেন না পরে কোনো দিন এ ধরনের খারাপ কাজ করতে পারে না, সে একটা ইনোসেন্ট মেয়ে। তুমি ইনোসেন্ট মাইয়া? হা, তোমার প্যাডের মধ্যে তো জিলাপির মতো প্যাস প্যাস প্যাস। আমি তোমার লগে প্রেম কইরা তো ধরা খাইছি। রুস্তম গুলামের ঘরে গুলাম, তোমার মুখে যা আসতেছে তুমি আমাকে তাই বলতেছো না? হ্যাঁ বাটফার, তুমি যে বাড়িতে একটা বিয়া আসছো, একটা বিয়া একটা বেড়া হইয়া নিজের ব্যাচেলর কইছো, ভুলিয়া গেছ? আমি যদি জানতাম তুই একটা বিয়া একটা বেড়া, আমি তোর লগে প্রেম করে তো দূরে থাক, জীবনে তোর ছায়ার দিকেও চাইলাম নইলে। তো খালা যদি কুকারে খুন না কইরা তোরে খুন করতো, ওর গলা টিপ্পা খুন করতো, তে আমি খুব শান্তি পাইতাম, মজা পাইতাম। আল্লাহ রে আল্লাহ, কয় কি? হ্যাঁ এই আমার লাগে তো তোর দয়া মায়া দেই কিচ্ছু নাই, তুই আবার প্রেম হরতি না প্রেমের অভিনয় হরতি? আমার গ্রামে একটা ভালোবাসা আছিল, এক মাইয়ের লগে একটুখানি প্রেম হরতাম, কিন্তু এই মাইয়ের বিয়া হইয়া গেছে, আমি ডাশরে চলে আইছি। আমার বিয়া পাইছো কই তুই? হ্যাঁ ভাও কথা কও খালি। আল্লাহ তো নিজে হাতে আমারে বাঁচাই দিয়েছে যে তোর লগে আমার বিয়া হয় নাই। আমি উল্টা বাচ্চা গেছি, তোর মতো একটা বেড়ার লগে কথা কয়ে সময় নষ্ট হরাচ্ছে। সেই সময়টা আমি যাই যাই আমার কালারে খুঁজে বারুরি বারুরা, কালার হাত ধরে কই, পাও ধরে কই, কালা গো কালা। মানুষ একটা খুন উঠলেও ফাঁসিও, 10টা খুন করলেও ফাঁসিও কালা। তুমি ফাঁসিতে ঝুলবার আগে কালা এই রুস্তম রে তুমি কোন নইরা তয়ে যাও কালা, আমার মনটার মধ্যে আমি শান্তি পাই কালা, শান্তি।